অপেক্ষা করা যায়নি। এই সময়ে দরজার বাইরের দিক থেকে মেয়ের ডাকাডাকি শোনা গেল দরজা খুলতে বলছে। কিন্তু স্পষ্টভাবে তার মেয়ে তো রান্নাঘরে ভাত পরিবেশন করেছিল। যা তাকে অবাক করেছিল, রান্নাঘরের সেই মেয়েটিও তখন এক ভূতের মুখে পরিণত হয়েছিল। ভয়ে কাতর হয়ে গং লাওসান স্বাভাবিকভাবে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ভাবতে পারছিল তার প্রিয় মেয়ে দরজার কাছে আছে, তবু সে জোর করে নিজেকে ঘরের ভিতরেই বন্ধ করে রাখলো। তুমি তো একটা মূর্খ বাবা। কে জানতো গং লাওসান যখন মাটিতে উঠে দাঁড়ালেন তখন সেই ভাগ্য পরিবর্তন শিশুটি তার গায়ে ঝাঁপিয়ে পড়ল। তার যন্ত্রণাদায়ক লড়াইয়ের মধ্যে ঘরের মধুরদার নিক্ষেপ হয়ে যায় মাটি। আরো ভয়ঙ্করভাবে মাটিতে ছড়িয়ে পড়া মধুটিও পড়ে থাকা মোমবাতির আড়ালে চাপা পড়ে যায়। এক মুহূর্তে পুরো ঘরটাই জ্বালামুখী আগুনে গ্রাস করে। দরজার বাইরের মেয়ে ঘরের ভিতরে ঘন ধোঁয়া দেখলে আগুনের মধ্যে ঢুকে বাবাকে বাঁচাতে চায়। সৌভাগ্যমে আসা প্রতিবেশী তাকে সময় মতো টেনে নিয়ে আসে। এইভাবেই লোভে পড়ে গং লাওসান তার নিজের হাতে তৈরি ভাগ্য পরিবর্তন শিশুর সঙ্গে আগুনে পুড়ে মারা যায়। পরে গং কিং বুঝতে পারে সেই শিশুটি ছিল সাই শেনশিয়ানের দান করা এক দুষ্ট ভ্রূণ, যা স্বর্ণ শিলচড়া দিয়ে তৈরি হয়েছে। একবার তার সঙ্গে জড়ালে জীবন দিয়েই তাকে মুক্ত করতে হয়। যেমন আপনি বলেছিলেন সেই শিশুটি আগেই পুড়ে মারা গেছে, তাহলে আপনি আবার কেন সাই শেনশিয়ানকে খুঁজছেন? আপনি আগে পশু চিকিৎসা বিক্রি করতেন। এটা কিভাবে এখন আন্না বাড়ির স্ত্রী হয়ে গেল? আমার বাবা মারা যাওয়ার পর আমি সাই শেনশিয়ানের হত্যার কথা আন্না বাড়িকে জানিয়েছিলাম। আন্না লর্ড পুলিশে রিপোর্ট করেছিলেন। সাই শেনশিয়ান গুলি করে মারা যান। আন্না লর্ড আমাকে দয়া করে গ্রহণ করেছিলেন। পরে গং কিং ভাবতে পারেননি তিনি আন্না বাড়িতে শুধু 6 মাস বিয়ে করেছিলেন, কিন্তু আন্না লর্ড তার পেটে মারা যান। ভাবছিলেন এই পরপর মৃত্যুগুলো এই দুষ্ট ভ্রূণের আনা দুর্ভাগ্য শেষ করবে। কিন্তু কিছুদিন আগে অদ্ভুত ঘটনা আবার ঘটে। সেই দিন তিনি তার অর্ধ বছরের ছোট বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে আয়নায় দাঁড়িয়ে কানের দুল খুলতে গেছিলেন, কিন্তু অবাক করে সেই দুষ্ট ভ্রূণটি যেন আয়নার মধ্যে থেকে উঠে এলো। আসলে এটা কেবল গং কিং এর একটা দুঃস্বপ্ন ছিল। জাগ্রত হওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে উঠে পাশে থাকা শিশুটিকে দেখলেন, কিন্তু তিনি ঠিক যখন শিশুটিকে কাঁদতে থাকা অবস্থায় কোলে নিলেন তখন দেখলেন শিশুটি আসলে সেই দুষ্ট ভ্রূণে পরিণত হয়েছে। সেই পাশের কাঁচি তুলে ধরে ঢোকাতে যাচ্ছিল। ভাগ্যক্রমে সময় মতো এসে এক গৃহ পরিচারিকা তাকে সেই দুঃস্বপ্ন থেকে জাগিয়ে তোলেন। ওই দিন আমি প্রায় আমার নিজের শিশুকে হত্যা করে ফেলেছিলাম। ওই অভিশপ্ত ভ্রূণ তো আগেই পুড়ে মরা ছিল না, কেন আবার দেখা দিল? আমিও ভাবছি, মনে হচ্ছে এই অভিশপ্ত ভ্রূণটি 3 শেংশেনের তৈরি। এই ব্যাপারটা তার সঙ্গেই জড়িত। সে বেঁচে আছে, তাই কি আবার ওই ভ্রূণটি দেখা দিয়েছে?